আমার ওই ব্রিজের তীরে বারবার চরণ আমার ব্রহ্মহর্ষণ। এই পর্যন্ত অল্পে অল্পে আমার হাতে বেরিয়ে বুঝিয়ে গেল। আর ওই হিমন প্রশ্নমালা দেখি একটু বাকি রয়ে গেল। এইবারে বিয়ে হবে। গলায় মালা দিলেন কে? মায়ের গলায় দিলেন মুন্ডমালা বাবা, আর বাবার গলায় হারের মালা দিলেন মা। বিয়ে হবে। একটা রেকর্ডে গান শোনেন এরানি করে বেরিয়েছে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? হ্যাঁ বলে না? কি বলে না? ঘটক কে ছিল বলুন তো? হ্যাঁ কে ঘটক? ব্রহ্মার বিষ্ণু। ওরা মাকে বিয়ে করেনি বলে ছোটটার ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা দেখছে দেখি কি করে। ওরা ঘটকগিরি করলেন। যে বিয়ে হবে 108টা মৃতদেহ যে বাড়িতে রয়েছে সে বাড়িটা অসৌচ হয়। অসৌচ বাড়িতে শুভ পরিণয়ের কাজ চলে না। কি হবে? ব্রহ্মা বলল আমি রয়েছি, আমি অগ্নিরূপে পূর্ব দিকে গেছিলাম, আমি অগ্নি হয়ে ওই মাথাগুলো দাহ করব। বিষ্ণু বললেন আমি কেন বাদ থাকবো, আমি কাষ্ঠ রূপে ওই মায়ের কোলেই থাকবো। বিষ্ণু হলেন কাঠ, ব্রহ্মা হলেন অগ্নি। 108খানা মৃতদেহ দাহ করা হলো। ওই জন্য হিন্দু ভাইদের মারা গেলে বড় ছেলে মুখ অগ্নি কেন করতে হয়? ব্রহ্মা হলেন অগ্নি, অগ্নিরূপে মাকে দাহ করেছিলেন বলে। তাই সৃষ্টি মহাত্মা পুরাণে লিখছে